গরুর বাজারে কিন্তু আজকে যাই আমরা গরু কেনার জন্য, আর গরু কিনতে গিয়ে কিন্তু আজকে আমরা বিশাল বড় এক জ্বরের কবলে পড়ে যাই। এই জ্বরের মধ্যে কিন্তু আমরা প্রায় 2 ঘন্টার মতো একটি বাড়ির মধ্যে আটকে ছিলাম। 2 ঘন্টা পরে যখন আমরা বাজার থেকে বের হই তখন কিন্তু আমাদের বাজারের অবস্থাটা ঠিক এরকম, আর আমরা কিন্তু জ্বরের মধ্যে বৃষ্টির মধ্যে ভিজে হচ্ছে আজকে গরুটা কিনি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি একদম প্রথম থেকে শুরু করা যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু একটি বিভাটেক করে চলে যাচ্ছি আগানগর হানারপাড়ের মধ্যে, আর ওইখানে কিন্তু আজকে বাজারটা। আর বাজারে যাওয়ার সময় কিন্তু দেখতেছি যে অনেকেই কিন্তু গরু নিয়ে যাচ্ছে বাজারের দিকে। জুনাদের ইমনে কিন্তু বাজারে আগেই চলে গেছে, আমাদের কিন্তু যাইতে একটু দেরি হয়, কারণ আজকে রাতে কিন্তু আমাদের মসজিদের মধ্যে মাহফিল, ওই মাহফিলের বাজার কিন্তু আজকে আমরা করেছি, তাই একটু দেরি কিন্তু হয়েছে আমাদের। আগে কিন্তু হানারবার বাজারটা এই জায়গার মধ্যে ছিল, কিন্তু এবার একটু দূরে দেয়। আগে যে খালি জায়গাটা ছিল ওই জায়গার মধ্যে কিন্তু এখন রেস্টুরেন্ট হয়ে গেছে, তাই এবার কিন্তু ওই জায়গার মধ্যে দেওয়াটা সম্ভব হয়নি। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্ধমানে মহেশের বাজারে আছে, আর আমরা কিন্তু যাবো হচ্ছে গরুর বাজারে। আর গরুর বাজার যাওয়ার সময় কিন্তু আমাদের অবস্থা টাইট। দেখতে পাচ্ছেন কি একটা চিপার মধ্যে দিয়ে কিন্তু আমরা যাইতেছি গরুর বাজারের দিকে। আর এখন কিন্তু দিনের অবস্থাটা খুবই খারাপ, ক্যামেরার মধ্যে কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না, মানে একদম অন্ধকার হয়ে গেছে। আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন গরুর বাজারটা, গরুর বাজারে কিন্তু ভিতরে আমরা যাইনি। দেখতে পাচ্ছেন কত পরিমাণে মানুষ, মানে এত পরিমাণে মানুষ থাকার কারণে কিন্তু আমরা উপর থেকে দাঁড়িয়ে দেখতেছি। এখানে কিন্তু একটা বালুর টাল ছিল, ওইখানে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম এবং ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু গরুর বাজারটা আমরা দেখতেছি। আর যেহেতু দিনের অবস্থাটা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি নামতে পারে, তাই হচ্ছে আমরা এখান থেকে কিন্তু চলে যাচ্ছি। মানে এখান থেকে হচ্ছে আমরা চলে যাব একটা ভালো একটা জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে আমরা বৃষ্টি থেকে বাঁচতে পারবো। এখনই কিন্তু তুফান শুরু হয়ে গেছে, আর আমরা কিন্তু এখানে যাওয়ার সময় একটা ঠাইল ভেঙে পড়ে আমাদের উপর কিন্তু পড়ে না, আমাদের একটু সাইডে কিন্তু পড়ছিল। মোটামুটি কিন্তু এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে, কিন্তু আশেপাশে কোনো বাড়ি পাইতেছে না আমরা আশ্রয় নেওয়ার মতো। আর এই যে দেখতে পাচ্ছেন কত পরিমাণে বৃষ্টি নেমেছে, তার সাথে হচ্ছে জ্বর। আর আমরা কিন্তু অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকার পর একটা বাড়ির মধ্যে যাই, আর ওই জায়গার মধ্যে গিয়ে কিন্তু আমরা আশ্রয়টা নিই। আর আমরা যারা যারা ছিলাম সবাই কিন্তু এই ঘরের মধ্যে চলে আসে, যেহেতু বৃষ্টি নামতেছে বাইরে, বৃষ্টির সাথে হচ্ছে দেখতে পাচ্ছেন কত পরিমাণে জ্বর হইতাছে। আশেপাশে কিন্তু অনেক বাড়ি করেছিল, সব কিন্তু আমাদের দেখে হচ্ছে বন্ধ করে দিতেছিল। তারপর হচ্ছে যে বাড়িতে বর্তমানে আমরা আছি উনি কিন্তু আমাদেরকে দেখে ওনার ঘর হচ্ছে খুলে দেয়। মানে অনেক মানুষ ছিলাম, আমরা প্রায় 20 থেকে 25 জনের মধ্যে ছিলাম এই ঘরের মধ্যে কিন্তু আশ্রয় নেই। বৃষ্টির মধ্যে কিন্তু এত পরিমাণে মানুষ আমরা ছিলাম, এত পরিমাণের মানুষ থাকার পরে কিন্তু উনি আমাদেরকে এই জায়গার মধ্যে জায়গাটা দেয়। প্রায় কিন্তু আমরা এখানে 2 ঘন্টার মধ্যে ছিলাম, আর 2 ঘন্টা থাকার পরে কিন্তু মোটামুটি বৃষ্টিটা থামে। আর থামার পরে কিন্তু এখন আমরা চলে যাচ্ছি বাজারের দিকে, যেহেতু আজকে আমরা গরু কিনবো, গরু কেনার জন্য কিন্তু এখন আমরা চলে যাচ্ছি বাজারের ভিতরে। এখনো কিন্তু খুবই ভালো বৃষ্টি হইতেছে, ক্যামেরার মধ্যে কিন্তু ভালো করে বোঝা যাইতেছে না, কিন্তু বৃষ্টিটা ছিল অনেক বেশি। তারপরে কিন্তু আবার আমরা একটি বিল্ডিং এর মধ্যে যাই, আর বিল্ডিং এর মধ্যে গিয়ে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। আর দাঁড়িয়ে থাকার পরে কিন্তু বৃষ্টিটা আবার মোটামুটি কমে, আর বৃষ্টিটা কমার পরে কিন্তু এখন আমরা বাজার থেকে বের হয়ে পড়তেছি। আর অন্যদিকে ভাই আমাকে কল দেয়, আর কল দেওয়ার পরে কিন্তু বলছে যে গরু নাকি কিনা ফেলছে, তাই হচ্ছে আমরা সবাই গরুর দিকে যাচ্ছি, মানে একদম ব্রিজের দিকে। ওইখানে নাকি ওরা সবাই দাঁড়িয়ে আছে, তাই হচ্ছে এখন কিন্তু আমরা সবাই যাচ্ছি ওইখানে। আর এই 2 ঘন্টার বৃষ্টির ফলে কিন্তু সম্পূর্ণ বাজারটাই নষ্ট হয়ে যায়, মানে বৃষ্টির কারণে কিন্তু বেচা কিনাটা একটু কম হয়। যাই হোক, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা চলে যাচ্ছি, আর দেখতে পাচ্ছেন দিনের অবস্থা এবং আমাদের রাস্তার অবস্থা, মানে দুটোই হচ্ছে খারাপ। মনে হচ্ছে যে আবার বৃষ্টি নামবে, তার সাথে হচ্ছে রাস্তার অবস্থা দেখেন আমরা কিন্তু ভালো করে হাঁটতে পারতাছি না, মানে জুতা হাতে নিয়ে কিন্তু হাঁটতে হইতাছে। মানে এখন এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ছি, মানে এই জায়গা দিয়ে যাওয়ার সময় কিন্তু আমাদের শরীরের অবস্থা একদম খারাপ হয়ে যায়। তার সাথে হচ্ছে